শিফট করছি, ট্রিটমেন্ট হচ্ছে না, অভিষেককে নিয়ে বেলভিউ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর থেকে সোজা বাইপাসের ধারে একটি হাসপাতালে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাবার সময় তীব্র বিক্ষোভের সামনে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি হয়, টানা হেঁচড়া করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দলীয় কর্মীর বাড়ি থেকে অভিষেককে নিরাপত্তা দিয়ে বের আনেন। তারপরেই সোজা বাইপাসের ধারের একটি হাসপাতালে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছানোর পর হুইল চেয়ারে বসে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো অভিষেককে। ওই হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরে হাসপাতালের পোশাক পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হুইল চেয়ারে বসে বেরিয়ে আসেন তিনি। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। তাদের সঙ্গে ছিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ওঠেন অভিষেক। গাড়ির সামনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেছনের আসনে বসতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখান থেকে শিফট করছি, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না, ওপর থেকে বলে দিয়েছে। রাত 8টার কিছুক্ষণ পরেই বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলেন, বিভিন্ন জায়গায় ইনজুরির স্পষ্ট দেখলাম, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারত, মাথায় চোট আছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে একটু সেই ছবিটা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিফট করছি, ট্রিটমেন্ট হচ্ছে না, অভিষেককে নিয়ে বেলভিউ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আমরা একটু সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাবার সময় তীব্র বিক্ষোভের সামনে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধাক্কাধাক্কি হয়, টানা হেঁচড়া করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দলীয় কর্মী বাড়ি থেকে অভিষেককে নিরাপত্তা দিয়ে বের করে আনেন। তারপরেই সোজা বাইপাসের ধারের একটি হাসপাতালে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে পৌঁছানোর পরেই হুইল চেয়ারের সামনে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওই হাসপাতালে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে যান